ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भगवान श्रीकृष्ण चरणे आभूमि लुंठित प्रणाम জানাই। আজ এই ভাগবতের আলোচনার ক্লাসে আমরা দুজন পরম গৃহী ভাগবত ভক্তের কথা আলোচনা করব, যাদের কথা প্রত্যেকটা গৃহী মানুষদেরই অবশ্যই শ্রবণ করা দরকার এবং সেই সঙ্গে তাদের কথা মনে রেখে জীবন পথে এগিয়ে চলা দরকার। ভগবান গীতাতে বলেছিলেন, অনন্যস চিন্তায়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেম वहमहम। অর্থাৎ যে ভক্তগণ অনন্য চিত্ত হয়ে নিরন্তর চিন্তা অর্থাৎ স্মরণ মনন দ্বারা আমার উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত সেসব ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করে থাকি। গীতাতে ভগবানের বলা এই কথা অনেক সময় মনের ভিতরে প্রশ্ন আসে। কি প্রশ্ন আনে? যে সত্যি কি ভগবান এরকম করে থাকেন? যদি করে থাকেন তাহলে আমরা সেটা বুঝতে পারি না কেন? এখানে ভগবান যে ভক্তের যোগ ও ক্ষেম এই দুটো কথার অর্থ আগে আমাদের বুঝতে হবে এবং এই সঙ্গে যুক্ত আগে ভগবান এই শ্লোকের মধ্যেই এর আগে যেসব কথাগুলো বলেছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। আর ওইভাবে জীবনযাপন যখন শুরু হয় তখন দেখা যায় ভগবানের এই কথাটা একদম সম্পূর্ণ সত্যি হয়ে প্রকাশিত হয়। সেই রকম ভক্ত না হতে পারলে ভগবানের এই কথা বোঝা খুব কঠিন। ভগবান বললেন যে আমরা এই শ্লোকটার শেষের থেকে প্রথম দিকে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভগবান বললেন যে আমি যোগ ও ক্ষেম বহন করে থাকি। যোগ ক্ষেম মানে কি? এখানে এক একজন ব্যাখ্যাকার এক এক রকম ভাবে এই শব্দের ব্যাখ্যা করেছেন, এই শব্দ দুটি। কিন্তু এর সহজ অর্থ হলো সেই ভক্তের ভরণ পোষণ, অর্থাৎ সেই ভক্তের কি লাগবে না লাগবে বা সেই ভক্তের কোনো অসুবিধা হলে, ভক্ত বিপদে পড়লে বা সে তার জীবন ধারণ কি করে হবে, কোনটা তার দরকার, সেগুলো সব কিছু আমি তখন নিজেই দায়িত্বগুলো নিই। অর্থাৎ অন্য কারো উপর দায়িত্ব দেওয়া নয়, ভগবান নিজে দায়িত্ব নিয়ে সেগুলো পালন করে। এই যে একজন ভক্তের দায়িত্ব ভগবান নিচ্ছেন, ভক্তটার কোন অবস্থা হলে ভগবান সেই ভক্তের দায়িত্ব নেয়, সেখানে ভগবান বললেন যে আমাতে নিত্যযুক্ত সেসব ভক্ত তেষাম নিত্যাভিযুক্তানাম। নিত্যযুক্ত কথার মানে কি? আমরা সাধারণ অর্থে বুঝবো যে এই ভগবানের প্রতিদিন ভগবানের একটু স্মরণ মনন করলেই হয়ে গেল নিত্যযুক্ত। না, এটা সম্পূর্ণ বোঝা হলো না, আর এটা সম্পূর্ণ ঠিকও নয়। নিত্যযুক্ত মানে, নিত্য কথার মানে কি? ঠাকুর বললেন যে একমাত্র ঈশ্বরে নিত্য আর সব অনিত্য।
নিত্য কথার মানে যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। সেই নিত্য হলো স্বয়ং ভগবান। এখানে আমার সঙ্গে নিত্য যুক্ত। এই নিত্য হলো ভগবান, যেহেতু নিত্য সবসময় আছেন, তাই সর্বদা যুক্ত। সেই ভক্তের মন সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত। এটা তো হওয়া খুব কঠিন। তেষাম নিত্যাভিযুক্তানাম, আমাতে নিত্যযুক্ত, মানে সবসময় তার মন আমার দিকেই, আমার সঙ্গে যুক্ত হয়ে আছে। যাই করুক না কেন আমার প্রতি তার মন রয়েছে। যেমন কি জানেন, ধরুন একটা মেয়ে যখন মা হয়, মা হওয়ার পর তার মনের অবস্থা কেমন হয়? সেই মহিলাটা বা সেই মেয়েটা যাই করুক না কেন তার মন সব সময় সন্তানের দিকে থাকে, সর্বক্ষণ সন্তানের দিকে মনটা রয়েছে। যাই করছে কিন্তু মন সন্তানের প্রতি আছে। ঠিক তেমনি এই ভগবানেরকে ভালোবাসলে এই রকম যদি ভক্তের মনের অবস্থা হয়, সব কিছু করব কিন্তু মন ভগবানের দিকে থাকবে। এই অবস্থাটা যখন হয় সেটাকে বলে নিত্যযুক্ত। এরপরে এর আগের এটা আমরা বুঝলাম নিত্যাভিযুক্তানাম। এর আগে ভগবান কি বললেন? অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে, যে ভক্ত অনন্য চিত্ত হয়ে নিরন্তর চিন্তা বা স্মরণ মননের দ্বারা আমার উপাসনা করে। তাহলে এর আগে বলছে যে জানা পর্যুপাসতে, যে আমার উপাসনা করে। এই উপাসনা কি? উপাসনার মধ্যে কি কি পড়ে? উপাসনা হলো একটা শব্দ যার সঙ্গে যুক্ত কি কি আছে? জপ, ধ্যান, প্রার্থনা, পূজা এবং ভগবানের স্তব স্তুতি। এই পাঁচটা জিনিস নিয়ে হয় উপাসনা। আবার বলি, জপ, ধ্যান, পূজা, প্রার্থনা এবং ভগবানের স্তব স্তুতি বন্দনা। এই 5 রকম জিনিস নিয়ে হয় উপাসনা। তো সুতরাং এই উপাসনা নিত্যদিন করতে হবে। এই 5টার মধ্যে একটাও বাদ দিলে চলবে না। নিত্যদিন এই 5টা জিনিস করলে তবে উপাসনা হবে। যে জনা পর্যুপাসতে অনন্য চিন্তায়ন্ত মা। এবার দেখুন, এই যে উপাসনা নিত্যদিন করা আর সব সময় ভগবানের দিকে মন রেখে চলা, ভগবানের স্মরণ মনন করা, এগুলো কখন সম্ভব? যখন কোনো ভক্ত অনন্য চিন্তায়ন্ত মাং, মানে আমাকে অনন্য চিত্ত হয়ে, অনন্য চিত্ত মানে কি? এখানে কি বলা হচ্ছে? অনন্য চিত্ত মানে তার মন বা হৃদয় ভগবানের দিকে এমনভাবে আকৃষ্ট হয়ে আছে যে অন্য কোনো চিন্তার থেকেও ভগবানের এই চিন্তাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি তার কাছে প্রয়োজনীয়। এই রকম আমাদের জীবনে কি হয়, যে মানুষের জীবনে দেখবেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয় সেটার প্রতি মানুষের বেশি করে মনের আকর্ষণ বা টান থাকে না। এটাকেই বেশি গুরুত্ব আমি দিচ্ছি, কেন? এটা আমার জীবনের খুব প্রয়োজন, সেই জন্য এটার প্রতি আমার গুরুত্ব। তো তাই ভগবানকে যখন আমাদের জন্য ভগবানের গুরুত্ব বেড়ে যাবে, কখন বাড়বে? যখন আমরা ভগবানকে চাইব, ভগবানকে ভালোবাসবো, ভগবানকে আপন করে নেব, তখন মানব জীবনে অন্য কিছুর থেকে ভগবানের গুরুত্বটা, প্রয়োজনীয়তাটা বেড়ে গেল। এইরকম যখন মনের অবস্থা হয় তখন হয় অনন্য চিন্তায়ন্ত মা, অর্থাৎ সে অন্য কিছুর থেকে আমার কথাই বেশি স্মরণ মনন করে, অর্থাৎ ভগবানের কথাই বেশি স্মরণ মনন করে, ভগবানের কথাই বেশি চিন্তা করে এবং ভগবানের চিন্তার দ্বারাই তার
দৈনন্দিন জীবনযাপন চলে। প্রত্যেক কিছুর মধ্যে ভগবানের চিন্তা, প্রত্যেক কিছুর মধ্যেই ভগবানকে রেখে সে করে, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত থেকে সব কিছু করার অভ্যাস তৈরি করে। এই রকম যখন ভক্তের মনের অবস্থা হয়, সে যখন জাগতিক অন্য কোনো কিছুর দিকে তার খেয়ালও থাকে না, গুরুত্বও থাকে না, জাগতিক অন্য কিছু তার প্রয়োজনীয়তার মধ্যেও পড়ে না, পেলে পেলাম না পেলে নাই, এইরকম যখন মনের অবস্থা হয়, তখনই ভগবান দেখেন, আরে এ তো আমাকে ছাড়া অন্য কোনো দিকে মন রাখছে না, শুধু তো আমাকে নিয়েই সময় কাটাচ্ছে, তার তো আরও কিছু আছে, তার অনেক কর্তব্য কর্ম আছে, হয়তো সংসার সে করছে, বা তার নিত্যদিনের অনেক কাজকর্ম রয়েছে, যেগুলো না করলে তার উপর নির্ভর করে যেসব মানুষরা আছে, তার ছেলে মেয়েরা বা তার গৃহিণী, তাদের তো অসুবিধা হবে। তো তখন ভগবান কি করেন, যেহেতু ভক্ত তার মানে ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো দিকে মন দিতে পারছে না, তখন ভগবান সেই ভক্তকে আর অসুবিধার মধ্যে থাকতে দেন না, তার কাজগুলো ভগবান কোনো না কোনোভাবে পূরণ করে দেন, যাতে তার কাজের জন্য অপর কারো অসুবিধা না হয়। ঠিক এই রকমই দুটো ঘটনা আজকে বলবো, দুজন ভক্তের কথা, ভাগবত ভক্ত, যাদের এই গীতার যে শ্লোকটা আমি বললাম, এটা হলো নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। এই শ্লোকের মধ্যে যেই ব্যাখ্যাটা করলাম, ঠিক এই রকম জীবন ছিল তাদের। কি অদ্ভুত জীবন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই রকম জীবন হলে তবেই ভগবান স্বয়ং নিজে এসে সেই ভক্তের দায়িত্ব নেন এবং সেই ভক্তের কাজ নিজে করে দেন। আমরা সেই আলোচনার মধ্যে আসব। এখন যে ভক্তের কথা বলবো, সেই ভক্তের নাম শ্রী ত্রিলোচন। ত্রিলোচন জি বলে সবাই তাকে বলতো। এই ভক্ত ত্রিলোচন তার এই ভক্তিভাবের জন্য ভগবান স্বয়ং এসেছিলেন সেবার তার কাজে সাহায্য করতে, সেবা করতে। ঘটনাটা কি আমরা জানি। ত্রিলোচন জি এবং তার গৃহিণী, তারা দুজনেই প্রত্যেক দিন পূজা পাঠ করে, কিছু সাধু সন্ন্যাসীদের সেবা করে দৈনন্দিন জীবনযাপন করতেন। এবং এই পূজার কাজ এবং সাধু সন্ন্যাসীদের সেবার কাজ যতক্ষণ না হতো, অর্থাৎ ভগবানকে খাওয়ার নিবেদন করে, ভোগ নিবেদন করে এবং সাধু সন্ন্যাসীদের খাইয়ে, তবেই ত্রিলোচনজি এবং তার পত্নী দুজনে কিছু গ্রহণ করতেন, অর্থাৎ প্রসাদ হিসাবে যেটা পেতেন সেটাই খেতেন। ত্রিলোচনজির পয়সার অভাব ছিল না, ধন সম্পত্তি অনেক ছিল, তিনি বৈশ্য ছিলেন এবং ব্যবসা বাণিজ্য তার ছিল, যার ফলে পয়সার অভাব ছিল না। তিনি মন প্রাণ ভরে সাধু সন্ন্যাসীদের সেবা করতেন এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন। কিন্তু ত্রিলোচনজির কোনো সন্তান ছিল না। সন্তান না থাকাতেও তারা স্বামী স্ত্রী দুজনে এর জন্য তাদের মনের কষ্ট ছিল না, কারণ তারা এই নিত্যদিন ঈশ্বরের সেবা করে এবং সাধু মহাত্মাদের সেবা করে আনন্দে দিন কাটাচ্ছিল। ধীরে ধীরে বেশ কিছু বছর যাওয়ার পরে এদের বয়স হলো। একদিন ত্রিলোচনজি খুব চিন্তা করছেন বসে বসে এবং ভাবছেন কিছু, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই সময় তার পত্নী এসেছে
এসে জিজ্ঞেস করছে যে কি হলো, তোমাকে এত কষ্টের মধ্যে দেখছি কেন, কি হয়েছে, তোমার কি চিন্তা করছো? তো ত্রিলোচনজি তখন বললেন যে আমি চিন্তা করছি যে অনেক বয়স হয়েছে আমাদের, আমরা তো আর কিছুদিন পরেই এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই বয়সের ভারে সেইভাবে ভগবানের সেবাও ঠিকভাবে করতে পারছি না, এবং সাধু সন্ন্যাসীদের সেবাও ঠিকভাবে মনে হচ্ছে করতে পারছি না। এরপরে আরও যখন বয়স হবে আরও করতে পারবো না। ওইটা চিন্তা করেই আমার কষ্ট হচ্ছে যে আমাদের কেউ যদি থাকতো আমার আমাদের সঙ্গে, তাহলে এই সেবা কাজটা অন্তত বন্ধ যাতে না হয় সেই ব্যবস্থা করা যেত। কিন্তু আমাদের তো কেউ নেই, সে সন্তান তো নেই, এবং এই কাজের জন্য যে কাউকে রাখবে সেটাও রাখতে পারছে না। কারণ ত্রিলোচনজি চাইতেন যে একদম মন প্রাণ দিয়ে এই সাধু মহাত্মাদের সেবা যাতে করে, সেই রকম একজনকে চাইছিলেন। অনেক খোঁজাখুঁজি করলেন, কাউকে পাচ্ছেন না। তো এই কথা ভেবেই ত্রিলোচনজি খুব কষ্টের মধ্যে ছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছে, এবং তিনি ক্রমাগত ভগবানের কাছে অর্থাৎ কৃষ্ণের কাছে প্রার্থনা করে যাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করে দেয় ভগবান। কারণ ত্রিলোচনজি মনে প্রাণে চান অন্তত এই ঠাকুর সেবা আর সেই সঙ্গে সাধু মহাত্মাদের সেবা যাতে বন্ধ না হয়। এইভাবে প্রতিদিনই ভগবানের কাছে প্রার্থনা করেন, চিন্তা করেন। তাদের বয়স হয়েছে, তবুও কষ্ট করেও হলেও এটা কিন্তু তারা করে যাচ্ছে। এই করতে করতে একদিন ত্রিলোচনজি বসে আছেন, বসে বসে জপ করছিলেন। জপ শেষ করে এবার ভগবানের কাছে চোখের জলে খুব প্রার্থনা করছেন। করতে করতে হঠাৎ করে দেখছেন যে একজন তাকে ডাকছে। তো ত্রিলোচনজি চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে একটা কিশোর ছেলে সে এসেছে, এসে ত্রিলোচনজিকে বলছে যে আপনার কি কাজের জন্য কাউকে দরকার? তো ত্রিলোচনজি বলল যে হ্যাঁ দরকার। বলছে যে আপনি কি আমাকে কাজে রাখবেন? তো ত্রিলোচনজি বলছে আমি জানি না আপনি কি, আপনার কি নাম, তোমার কি নাম, তুমি কোথার থেকে এসেছো, সেগুলো না জেনে তোমাকে কি করে রাখবো কাজে? তো তোমার নাম কি সেটা বলো। তো বলল যে আমার নাম হলো অন্তর্যামী। তো ত্রিলোচনজি তখন বলছে যে বাহ, ভালোই তো তোমার নামটা। তারপরে বলছে যে তুমি কি কাজ জানো, তুমি যে কাজ করবে বলছো, কি কাজ জানো তুমি? তখন সে বলছে যে আমি সব রকম কাজই জানি, আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজই করতে পারবো। বলছে যে যে কাজ দেবো সেই কাজই করতে পারবে? বলছে যে হ্যাঁ। তখন বলছে যে তুমি সেবা কাজ করতে পারবে? তখন বলছে যে হ্যাঁ, সেবা কাজ করতে পারবো, আমি তো সেবা কাজ করেই থাকি, অনেক সেবা করি। তো বলছে ত্রিলোচনজি বলছে যে না, এই যে সেই সেবা নয়, এটা হলো সাধু সেবা। এই সেবা কাজ তুমি করতে পারবে? সাধু মহাত্মাদের সেবা কাজ, তাদের জন্য অনেক কিছু করতে লাগে। তো তখন অন্তর্যামী বলছে যে ও আচ্ছা, ঠিক আছে, আমি করতে পারবো, আমাকে একটু বলে বলে দেবেন কি কি করতে হবে, তারপরে আমি করে নেব। তো ত্রিলোচনজি বললো ঠিক আছে, আমি তোমাকে প্রথমে দেখব, তারপরে তোমার কাজ কেমন হয় দেখে তারপরে তোমাকে রাখবো। আর এর জন্য তোমাকে কি দিতে হবে, মানে কত দিতে হবে? তখন সেই অন্তর্যামী বলছে যে না, এর জন্য কোনো টাকা পয়সা আমার লাগবে না। বলছে হ্যাঁ, তুমি কিছু না নিয়েই করবে, কি সেবা কাজ করবে? বলছে হ্যাঁ, আমি না নিয়েই করব, কিন্তু একটা কথা আছে। তো তখন ত্রিলোচনজি বলছে আচ্ছা কি কথা শুনি। বলছে যে আমি একটু খাই বেশি, মানে খেতে ভালোবাসি। তো ত্রিলোচনজি বলছে, হাসলো, হেসে বলছে যে ঠিক আছে,
তুমি কত আর খাবে, আমার এখানে খাওয়ার কোনো অভাব নেই, তুমি যত খেতে চাও তোমাকে খাবার দেওয়া হবে। বলছে, না আপনি কিন্তু এটা ভাববেন না যে আমি অল্প স্বল্প খাই বলে, আমি কিন্তু অনেক খাই। তো বলছি, ঠিক আছে, তোমাকে যত তুমি খেতে চাও ততই তোমাকে খাবার দেওয়া হবে। তো বললো যে না, এখানেই শর্ত শেষ না, শর্তটা হলো আমি যেই খাবার খাবো সেইটা আপনার গৃহিণীকে বানাতে হবে, অন্য কেউ বানালে চলবে না। আপনার গৃহিণী নিজে হাতে বানিয়ে আমাকে খাবার দেবে, আমি সেই খাবার খাবো। আর আপনার যাবতীয় যা কাজ আছে, এই সাধু সেবার জন্য খাবার বানানো থেকে আরম্ভ করে যা যা আপনি করতে বলবেন, এগুলো সব আমি করব, কিন্তু আমার খাবারটা আপনার গৃহিণীকে বানাতে হবে। তো ত্রিলোচনজি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি গৃহিণীর সঙ্গে কথা বলে তারপরে জানাবো। তো তখন ত্রিলোচনজি তার বউকে কথা বলল। তো সেটা শুনে ত্রিলোচনজির পত্নী তিনি রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ ঠিক আছে, ও যখন এত কিছু করবে তো আমি ওর জন্য এটা করে দেবো। তখন ত্রিলোচনজি বললেন, না অল্প স্বল্প না, ও কিন্তু অনেকটা খায় বলেছে, ওর বেশি করে লাগবে সব খাবার। তো বলে আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো। তো এইদিকে ওই অন্তর্যামী, তাকে ত্রিলোচনজি কাজ দেখিয়ে দিয়েছে, সে কাজ করছে, সকাল থেকে ঠাকুর সেবার জন্য সব রেডি করে দেয়, দিয়ে এবার সাধু সেবার জন্য সে সব কিছু করতে থাকে। আর ত্রিলোচনজি দেখছে যে এই অন্তর্যামী আসার পর থেকে তার কাজের যে লেগেছে, তখন থেকে তার বাড়িতে সাধু সমাগম বেড়ে গেছে। আর সাধুরা খুব খুশি, খুব স্বাদিষ্ট খাবার বলছে, খুব মানে স্বাদ লাগছে খেয়ে। আর সাধুরা খেয়ে এত খুশি হচ্ছে, খুব আশীর্বাদ দিয়ে যাচ্ছে ত্রিলোচনজিকে, এমনকি এই অন্তর্যামীকে, তার ত্রিলোচনজির পত্নীকে, মানে তাদের ঘরে একটা আনন্দের মানে ধারা বয়ে চলেছে এই অন্তর্যামী আসার পর থেকে। তখন ত্রিলোচনজি খুব আনন্দের সঙ্গে তখন জপ করছে, সাধন ভজন করছে, তার তো আর বেশি কাজ নেই, সে তখন যতটা সময় পাচ্ছে সাধন ভজনের মধ্যেই কাটাচ্ছে। কেন, যেই চিন্তা ছিল সেই চিন্তা যখন দূর হয়েছে, তখন সে আনন্দে ভগবানের নাম কীর্তন করছে। তো একদিন সে অন্তর্যামী ত্রিলোচনজির কাছে গিয়ে বসে কথা হচ্ছে দুজনের মধ্যে। তখন ত্রিলোচনজি অন্তর্যামীকে বলছে, আমি খুব খুশি তুমি আসার পর থেকে এত সুন্দর করে কাজ করছো, করছো, আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে পেয়ে, এসব বলছে। তারপরে বলছে যে তোমার খাওয়া দাওয়া সব ঠিক হচ্ছে তো? তখন অন্তর্যামী বলছে যে হ্যাঁ, আমাকে আপনার গৃহিণী তিনি খুব যত্ন করে খাবার দেন এবং খেয়ে আমি খুব তৃপ্ত। তো তারপরে সেই অন্তর্যামী ত্রিলোচনজিকে বললেন যে দেখুন, আমার একটা কথা আপনাকে বলার আছে, সেটা হলো এই যে আমি এত খাওয়া দাওয়া করি, খেতে ভালোবাসি, বিভিন্ন রকম খাবার আমার দরকার হয়, আপনার গৃহিণী আমাকে বানিয়ে দেন, কিন্তু আমার খাওয়া নিয়ে যদি কোনো দিন আপনি বা আপনার গৃহিণী কোনো কথা বলেন, তাহলে সেদিন কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আমার খাওয়া নিয়ে কোনো কথা আমি কিন্তু শুনতে পারবো না। তো তখন ত্রিলোচনজি বলল যে না না, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার খাওয়া নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা তো খাওয়াতে ভালোবাসি। সাধু সন্ন্যাসীরা আসছেন, তারা পেট ভরে খেয়ে যাচ্ছে, গরিব মানুষ দরিদ্র মানুষরা আসছে, তারা পেট ভরে খেয়ে যাচ্ছে, তুমিও এখানে পেট ভরে খাবে, তোমার যতটা মনে হয় খাবে, আমরা কখনো খাওয়া নিয়ে কিছু বলবো না। অন্তর্যামী বলল ঠিক আছে, তাই হবে। এবার অন্তর্যামীর ওই সেবাতে ত্রিলোচনজির পত্নী দুজনেই খুব সন্তুষ্ট, এবং সেই সঙ্গে সাধু মহাত্মারা যারা আসতেন তারাও সন্তুষ্ট, এবং ওই গ্রামের মানুষ ত্রিলোচনদের বাড়িতে প্রসাদ নিতে আসতেন, গ্রামের মানুষ সবাই খুবই সন্তুষ্ট, এবং সবাই অন্তর্যামীর কথাই বলে এবং আলোচনা করে। একটা আনন্দের স্রোত বয়ে চলেছে সেই গ্রামের মধ্যে।
তিলোচনজির পত্নী উনি সকালবেলা সেই গ্রামের ঘাটে আসতেন, সেখানে স্নান করে একটু জল নিয়ে যেতেন। তো একদিন এইরকম তার যে পরিচিত মহিলারা, তাদের সঙ্গে কথা হচ্ছে। তো কথা হতে হতে অন্তর্যামীর কথা উঠেছে। যখন অন্তর্যামীর কথা হচ্ছে, তখন ওইসব মহিলারা বলছে যে ও এত কাজ করে, মানে এত দিক সামলাচ্ছে, এত সেবা কাজ করছে, তোমার তো এখন পরিবারে আনন্দই আনন্দ। ওই রকম ছেলে যদি পাওয়া যায় তাহলে পরিবারে এরকম আনন্দ আসে। এত সেবা কাজ, খুব মানে ভালো ছেলে, এরকমভাবে যেভাবে বলার সবাই মিলে আলোচনা করছে, বলছে। এবার বলতে বলতে খাওয়ার কথা উঠেছে। তো তখন ওরা সব মহিলারা বলছে যে এতটুক ছেলে এত কাজ করে, কিন্তু ও আর কত খাবে, ও তো অল্প কিছু হয়তো খায়, আর আমরা শুনেছি ও নাকি কোনো অন্য কিছু নেয়ও না। এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এই করতে করতে তিলোচনজির পত্নী তিনি কথার মধ্যে ফট করে বলে ফেলেছেন যে না না না, ও কম খায় না, ও অনেক খায়, আর সেই খাওয়াটা আমাকেই তৈরি করতে হয়, অন্য কেউ বানালে হবে না। আমার সারাদিনে অনেকটা সময় ওই খাবার তৈরি করার মধ্যেই চলে যায়, এইসব বলেছে। আর যখন তিলোচনজির পত্নী এই কথাগুলো বলছিলেন, তখন তিনি আনন্দের সঙ্গে কথাগুলো বলেননি, তার মধ্যে একটা চাপা ক্ষোভ বা কষ্ট ছিল, সেটা নিয়ে বলেছেন। তো তারপরে তিলোচনজির পত্নী যখন বাড়ি ফিরে এসেছেন, এসে কাজ করছেন, তিলোচনজিও বাইরে ব্যবসার কাজে গিয়েছিলেন, তিনিও বাড়ি ফিরেছেন। এসে দেখছেন অন্তর্যামী নেই, অন্তর্যামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে কোথায় আছে কোথায় আছে, হয়তো কোথাও গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, তবুও ফিরছে না। এবার তিলোচনজির পত্নী দুজনে খুব চিন্তায় পড়ে গেলেন, কি হলো, অন্তর্যামী কোথায় গেল, ফিরে আসছে না কেন। তো তারা রাত্রেবেলা ঘুমাতেও পারছে না, দুইজনে চিন্তা করছেন, ভাবছেন এই বুঝি ফিরে আসবে, এই বুঝি ফিরে আসবে। কিন্তু ভাবতে ভাবতে ভোর হয়ে গেল, তবুও আসলো না। তখন তিলোচনজি তার পত্নীকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি অন্তর্যামীকে কিছু বলেছিলে তার খাওয়া নিয়ে? তো তিলোচনজির পত্নী বলছেন যে না, আমি তো ওকে কিছু বলিনি। বলছি তুমি চিন্তা করে দেখো তো, কোথাও কিছু অন্তর্যামীর খাওয়া নিয়ে কিছু বলেছিল নাকি, কেননা ও তো বলেছে যে ওর খাওয়ার সম্বন্ধে কিছু বললেও আর থাকবে না। তখন তিলোচনজির পত্নী বলল যে হ্যাঁ, আজকে আমি যখন সকালবেলা পুকুরে গিয়েছিলাম স্নান করতে, ফিরে আসার সময় আমার কয়েকজন মহিলার সঙ্গে কথা হচ্ছিল, তো কথায় কথায় আমি এই কথা বলেছি। তো এই কথা শুনেই তিলোচনজি বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তিনি চোখের জলে বলছেন যে ওর এই বাড়ি ছেড়ে চলে গেছে, চলো আমরা ওকে খুঁজি, কোথায় আছে দেখি। তো দুজনে মিলেই, তিলোচনজি এবং তার পত্নী দুজনে মিলেই খুঁজতে বেরিয়েছে গ্রামের মধ্যে। সব ঘরে ঘরে যাচ্ছে, সমস্ত জায়গায় খুঁজছে, সেই গ্রামে, সম্পূর্ণ গ্রামে কোথাও অন্তর্যামীকে খুঁজে পাচ্ছে না। তো সমানে কান্নাকাটি করছে, খুব কষ্ট হচ্ছে তাদের। এবার তিলোচনজি এবং তার পত্নী তারা দুজনে বাড়ি ফিরে এসেছেন, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত খুঁজেছেন, সন্ধ্যা পর্যন্ত খুঁজে বাড়ি ফিরে এসেছেন। এসে খাওয়া নেই দাওয়া নেই, তারা দুজনে কেঁদেই যাচ্ছে এবং বলছে যে অন্তর্যামী কোথায় গেল, এবং অন্তর্যামীকে ছেড়ে তারা থাকতেও পারছে না। এটা অদ্ভুত ব্যাপার। এবার গ্রামের মানুষ জেনে গেছে, তারাও করছে, আলোচনা করছে কোথায় চলে গেল অন্তর্যামী। তাদেরও খুব প্রিয় হয়ে গিয়েছিল। সাধু মহাত্মারা তারাও এসে জিজ্ঞেস করছে। পরের দিন বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে, তারা বলছে ও কোথায় গেল, এত সুন্দর আমাদের সেবা করছিল, ওর হাতের খাবার খেয়ে আমাদের এত ভালো লাগছিল, মন সবসময় আনন্দে ভরে থাকছিল, কোথায় গেল। এইবার এইরকম কথা শুনে বা চারিদিক থেকে কথা উঠছে, এবার সবাই তিলোচনজি এবং তিলোচনজির বউকে সবাই খারাপ ভাবছে যে এরা নিশ্চয়ই এরা কিছু বলেছে বা কিছু করেছে, যার জন্য অন্তর্যামী চলে গেছে।
এইরকম ভাবনা যখন মনের ভিতরে শুরু হয়েছে, তখন ত্রিলোচনজি আর ত্রিলোচনজির পত্নী দুজনে মিলে ঠিক করলেন যে না, আমরা এই অপমান নিয়ে বা এই বদনাম নিয়ে আর বেঁচে থাকবো না। যদি অন্তর্যামী ফিরে না আসে, আমরা আত্মহত্যা করব দুজনে। এই কথা মনে করে একদিন রাত্রেবেলা দুজনে সেই গ্রামের শেষে একটা পুকুর ছিল, সেইখানে গেছে আত্মহত্যা করার জন্য। সেই পুকুরে গিয়ে যখন আত্মহত্যা করতে যাবে, তার আগে ত্রিলোচনজি এবং তার পত্নী ভগবানের কাছে খুব প্রার্থনা করে, আশীর্বাদ করে, মানে আশীর্বাদ চেয়ে যে আমাদের অপরাধ ক্ষমা করে দিও বলে চোখের জলে তারা আত্মহত্যা করতে যাবে। ঠিক সেই সময় সে অন্তর্যামী গলা পেল তারা। তো ফিরে তাকিয়ে দেখে যে স্বয়ং ভগবান সেখানে দাঁড়িয়ে আছে। তো বললেন যে তোমরা এটা কি করতে যাচ্ছ? আমি অন্তর্যামী হয়ে তোমাদের কাছে এসেছিলাম এবং তোমাদের এই সেবা কাজে সাহায্য করেছিলাম। তো তখন ত্রিলোচনজি একদম ভগবানের পায়ে পড়ে তিনি হাত জোড় করে চোখের জলে বলছে যে প্রভু, আমি কি অপরাধ করেছি? আপনাকে দিয়ে সেবা কাজ করিয়েছি, আমি আপনাকে চিনতে পারিনি। এবং ত্রিলোচনজির পত্নীও তিনিও বলছেন কাঁদতে কাঁদতে যে আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, আপনি আমার এই অপরাধ ক্ষমা করে দেবেন। তো ভগবান বলছেন, আমি তোমাদের দুজনের উপরই খুব প্রসন্ন এবং তোমরা আমার এতটাই প্রিয় ভক্ত, যার জন্য আমি স্বয়ং এসে তোমাদের সঙ্গে থেকে তোমাদের সেবা কাজে সাহায্য করেছি। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যাও, এই সেবা কাজই করতে থাকো এবং অন্তিমে তোমরা আমার কাছে এসেই স্থান পাবে। তো এই কথা বলে ভগবান চলে গেলেন এবং সেই ত্রিলোচনজি এবং তার পত্নী বাড়িতে ফিরে আসলেন। তারপর থেকে আবার এই সেবা কাজ শুরু হলো। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা ভক্তমাল গ্রন্থে আছে। সেইখানে ভক্তমাল গ্রন্থে এই ত্রিলোচনজির এইরকম ভক্তির দ্বারা ভগবানের এই দর্শন এবং ভগবান এসে স্বয়ং যে তার সেবা কাজে সাহায্য করেছেন, নিত্যদিন এই ভগবানের সেবা এবং সাধু সেবা এইটা করার জন্যই ভগবান এত সন্তুষ্ট হয়ে এসেছিলেন এবং সেই গৃহী ভক্তের সঙ্গে থেকে ভগবান সেবা কাজে সাহায্য করেছিলেন। সেই বিচারে এই ত্রিলোচনজিকে বলা হয় যে ভক্তির আকাশে তিনি হলেন চাঁদ, ভক্ত চাঁদ। চাঁদ হয়ে তিনি সদা ভক্তির আকাশে রয়েছেন। সেই জন্য এই ভক্ত ত্রিলোচনজির এই ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে এসে তার কাজ করে দিয়েছিলেন। এটা হলো প্রথম ঘটনা। আরেকজন গৃহী ভক্তের ঘটনার মধ্যে আমরা যাব। এখন যে ভক্তের কথা বলবো, সেই ভক্তের নাম হলো নরসি মেহতা। কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি, খুব দরিদ্র ছিলেন। দারিদ্রতার মধ্যেও তিনি কৃষ্ণের নাম ও গুণগানের মধ্যেই সদা ব্যস্ত থাকতেন। আর এই নরসি মেহতার যিনি পত্নী ছিলেন, তিনি কোনো রকমে সংসারের দিকটা সামলাতেন। আর নরসি মেহতা এই কৃষ্ণর নাম নিয়ে, কৃষ্ণ ভজন নিয়েই তার অধিক সময় অতিবাহিত করতেন। সকাল থেকে ভোরবেলার থেকে শুরু হতো। তিনি যেখানে থাকতেন সেইখানে, সেই পাড়ায়, মানে সেই এলাকায় সকাল থেকে এই কৃষ্ণ ভজন তিনি শুরু করতেন। সব কৃষ্ণের ভক্ত মানুষ যারা ছিল তারা আসতো, এসে কীর্তন করত। কখনো রাস্তার ধারে, কখনো মন্দিরে, কখনো গাছতলায় তার এই কৃষ্ণ ভজন চলত। এই নরসি মেহতা ছিলেন জুনাগড়ের মেহতা পরিবার ছিল, সেই পরিবারের মানুষ। কিন্তু
নরসিংহ মেহতার যে দাদা ছিল তিনি খুব একটা ভক্তিবান পুরুষ ছিলেন না। তো তাদের পরিবারে প্রতি বছরই তাদের বাবার শ্রাদ্ধ খুব বড় করে করা হতো, মানে শ্রাদ্ধের কাজ, মানে ওই যেটা বলে বৎসরান্তের কাজ, প্রতি বছর বছর বাবার এই শ্রাদ্ধের কাজটা তারা বেশ বড়সড় করে করতো, গ্রামের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়াতো, ব্রাহ্মণ ভোজন করাতো, এইরকমভাবে হতো। সেটা করতো সেই নরসিংহ মেহতার দাদা। তারা এবার দাদা বৌদি মিলে ঠিক করলো যে আমরা তো বেশ কয়েক বছর করলাম, এবার নরসিংহকে বলা হবে যে ও যাতে এবার করে। তাহলে তখন তাদের উদ্দেশ্য ছিল যে এইরকম বাবার শ্রাদ্ধের কাজ করার জন্য, তারপরে ব্রাহ্মণ ভোজন করানো, গ্রামের মানুষদের খাওয়ানো, এইসব করতে তো অনেক পয়সা কড়িরও দরকার হবে, তো তাকে তো ব্যবস্থা করতে লাগবে। তো সেই সময় ওর এই কৃষ্ণ ভক্তি উঠে যাবে। তো এইরকম মনোভাব নিয়ে তারা সেই নরসিংহ মেহতাকে, তার দাদা বৌদি গিয়ে বলল যে এই বছর বাবার কাজটা তাকেই করতে হবে। তো নরসিংহ মেহতা শুনে বলল ঠিক আছে, তাই হবে, এই বছর আমিই করব। তো সেই গ্রামের এক কোনায় একটা কুঁড়ে ঘর মতন ছিল, সেইখানে নরসিংহ মেহতা এবং তার পত্নী দুজনে বাস থাকতেন। সেই ভাঙাচোরা একটা কোনো রকমে থাকার জায়গা, সেইখানে তাদের সন্তানও ছিল না কোনো। তো নরসিংহ মেহতা ঘরে এসে তার পত্নীকে এটা জানালো। তো এটা শুনে তার পত্নী তো অবাক হয়ে গেল যে আমরা কি করে করব এটা, পয়সা কড়িও নেই, আর এই ব্রাহ্মণ ভোজন করানো, শ্রাদ্ধ শান্তির কাজ করা, তারপরে গ্রামের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়ানো, এগুলো কি করে সম্ভব হবে। তো সেই কথা শুনে নরসিংহ মেহতার মুখে একটাই কথা যে গোবিন্দ সব ব্যবস্থা করে দেবে। তো ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি তার এতটাই বিশ্বাস যে না, ব্যবস্থা হয়ে যাবে। তো তখন এর পত্নী কেমন মানে ভক্তিভাব এবং কতটা দায়িত্বশীল ছিলেন দেখুন। তার পত্নী কি করলো, তার কাছে তার ঘরে রাখার একটা রূপোর বালা ছিল তার হাতে, সেটা নিয়ে এসে নরসিংহ মেহতার হাতে দিয়ে বলল যে তুমি এটা নিয়ে গিয়ে বিক্রি করবে, এটার থেকে বেশ কিছু টাকা পাওয়া যাবে, এবং আরও গ্রামে যারা যারা আছে সবাইকে বলবে, তারা যদি এই কাজে আমাদেরকে কিছু সাহায্য করে তাহলে কোনো রকমে আমরা কাজটা করে নিতে পারব। নরসিংহ মেহতা তাই করলো, সেই বালাটা নিয়ে বাজারের দিকে চললো এবং একটা ব্যাগ নিল হাতে, যে বাজারে যারা আছে সবাইকে বলে বলে কিছু যদি সাহায্য পাওয়া যায় সেটা নিয়ে কোনো রকমে কাজটা করবে। তো সে যখন যাচ্ছে বাজারে, সবার কাছে বলছে তার বাবার কাজ করবে, কিছু তাদেরকে দিতে, সবজির দোকানে, তারপরে মুদিখানার দোকানে, যেখানেই যাচ্ছে বলছে যা পারো দিতে, আর এদিকে গোবিন্দের নাম অর্থাৎ কৃষ্ণের নাম সমানে করে যাচ্ছে। তো বেশিরভাগই সবাই ফিরিয়ে দিচ্ছে তাকে, দিচ্ছে না, বলছে না না, তোমার বাবার কাজ তুমি নিজে ব্যবস্থা করো, আমরা এসব কিছু করতে পারবো না, তো তোমাকে এগুলো কিছু দিতে পারবো না, তুমি অন্য দিন আসো, আমরা ভেবে দেখবো। এইভাবে সবাই তাকে দোকান থেকে ভাগিয়ে দিচ্ছে। যাই হোক, এইভাবে করতে করতে সে সবার কাছে যাচ্ছে, যে তাকে কিছু দিচ্ছে তখনও সেই ভগবানের নামই সে করে যাচ্ছে, যে অপমান করে কিছু কথা শুনিয়ে তাড়িয়ে দিচ্ছে সেইখানেও ভগবানের নাম করছে। এইভাবে চলছে চলছে। এইবার যেদিন শ্রাদ্ধের কাজ, সেদিন সকালবেলা তার পত্নী নরসিংহ মেহতাকে বলল যে তুমি যাও, গিয়ে সেই ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো এবং যা যা ব্যবস্থা হয়েছে সেগুলো যতটা পারি আমি করে রাখছি, তুমি তাড়াতাড়ি যাও এবং এইটা বিক্রি করে টাকা দিয়ে যা যা দরকার সেগুলো কিনে নিয়ে এসো। তো বললো ঠিক আছে।
সে সকালবেলা ভগবানের নাম করতে করতে বাড়ির থেকে বেরিয়েছে। এবার বেরিয়ে গিয়ে যেতে যেতে তো যখন সে সেই মন্দিরে গেছে, অর্থাৎ পুরোহিত ব্রাহ্মণ তো লাগবে শ্রাদ্ধের কাজ করার জন্য, সে ব্রাহ্মণের কাছে গিয়ে যখন বলছে, তখন ব্রাহ্মণ মুখের উপর না করে দিয়েছে, বলছে না আমি যেতে পারবো না, এইসব কাজ আমি করতে পারবো না, তোমার এখানে কাজ করে কিছু পাওয়া যাবে না, ওইখানে গিয়ে আমার কি হবে, ওখানে তোমার কিছুই নেই, তুমি আমাকে কিছু দিতেও পারবে না, তো ওইখানে গিয়ে আমি কেন করবো, এইসব নানা রকম বলে তাকে ভাগিয়ে দিয়েছে। তো নরসিংহ মেহতা চলে এসে চিন্তা করছে কি করবে। তো এবার ওই রূপোর বালাটা সেটাও তাকে বিক্রি করতে হবে, একজনের কাছে দিয়ে কিছু টাকা নিয়েছে, এবার কিছু জিনিস কিনবে। এইভাবে তো কিছু জিনিস কিনতেও শুরু করেছিল। তো হঠাৎ করে দেখছে যে সেই বাজারের এক কোনায় কিছু লোক হরিনাম সংকীর্তন শুরু করেছে, তারা ভগবানের নাম করছে। সেদিন একটা খুব ভালো দিন বলে তারা সবাই মিলে একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন করছে। এবার নরসিংহ মেহতা ওই সংকীর্তন শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, তিনি ছুটে সেইখানে চলে গেছে, গিয়ে সেই হরিনাম সংকীর্তন দলের সঙ্গে বসে হরিনাম করতে শুরু করে দিয়েছে, মন প্রাণ ঢেলে ভগবানের নাম করছে। এই দিকে বেলা হয়ে যাচ্ছে, নরসিংহ মেহতার পত্নী তিনি খুব চিন্তা করছেন, ঘর বার করছেন, আর এদিকে তো নরসিংহ মেহতা সব কিছু ভুলে সেখানে ভগবানের নামেই ডুবে গেছেন। এখন উপায় কি হবে, ব্রাহ্মণরাও মানে অন্য সব মানুষরাও চলে আসবে বাড়িতে, আর এইটা কাজ না হলে একটা বিরাট অনিষ্ট হয়ে যাবে। তো তখন ভগবান আর স্থির থাকতে পারলেন না, তিনি স্বয়ং নেমে আসলেন সেই নরসিংহ মেহতা যেই গ্রামে থাকতেন সেই গ্রামে, এসে নরসিংহ মেহতারই রূপ নিলেন, নিয়ে তিনি সব ব্যবস্থা করলেন, করে সেই বাড়িতে গিয়ে যাতে নরসিংহ মেহতার পত্নীর কোনো মানে অসুবিধা না হয় সেই জন্য ওই রকম তিনি রূপটা নিয়েছিলেন, নিয়ে সব কিছু ব্যবস্থা করলেন, এমনকি ব্রাহ্মণ জোগাড় করে আনার থেকে এত খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, সব কিছু করে দিলেন। এবং সারাটা দিন মানে খুব ভালোভাবেই সব কিছু কাটলো, শ্রাদ্ধের কাজও খুব ভালো করে হলো, এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া, ব্রাহ্মণ ভোজন, গ্রামের মানুষদের যত মানুষ আসছে সবাই পেট পুরে খেয়ে যাচ্ছে খুব আনন্দে। এবং তাদেরকে এটা নিয়ম আছে যে কোনো একটা এরকম কাজে যখন খাওয়ানো হয়, বিশেষ করে ব্রাহ্মণদের কিছু উপঢৌকন দিতে হয়, খাওয়ার পরে কিছু দিতে হয় তাদেরকে, সাধু সন্ন্যাসীরা মহাত্মারা যারা আসে তাদেরকে এবং ব্রাহ্মণদেরকে। তো সেটাও হলো, এমনকি গ্রামবাসীদেরও কিছু উপহার দেওয়া হলো। এটা পেয়ে সবাই খুব খুশি। যাই হোক, দুপুরবেলা ছিল অনুষ্ঠানটা, তো দুপুরে বিকাল হতে হতে সব খুব ভালোভাবে হয়ে গেল। এবার যখন কাজ শেষ হয়েছে তখন নরসিংহ মেহতার পত্নী নরসিংহ মেহতার কাছে গিয়ে, মানে ভগবান যে ওই রূপ ধরে এসেছেন, গিয়ে বলছে যে সব কাজ ভালো করে হয়ে গেল, বাস এখন নিশ্চিন্ত, তো তুমি এই কাজগুলো এত কিছুর আয়োজন কিভাবে করলে? তখন নরসিংহ মেহতা বলছে যে আমি বলছি, একটু আমার কাজ আছে, আমি কাজটা সেরে এসে তারপরে বলবো, বলে নরসিংহ মেহতা অর্থাৎ ভগবান সেখান থেকে চলে গেলেন। গিয়ে যেখানে তিনি মানে এসে ওই গ্রামের যেখানে প্রথম এসে দাঁড়িয়েছিলেন সেইখানে গিয়েই সেখান থেকে আবার নিজের রূপ ধারণ করে তিনি চলে গেলেন। এবার নরসিংহ মেহতা এই সকাল থেকে হরিনাম সংকীর্তন করে দুপুরের পরে বাড়ি ফিরে এসেছে। বিকেলের দিকে যখন বাড়ি ফিরে এসেছেন তখন তো সব হয়ে গেছে। এবার এসে দেখছেন যে তার পত্নী খুব আনন্দিত এবং বাড়িতে সব কিছু যেন অন্যরকম লাগছে। তো তখন গিয়ে বলছে যে তার পত্নী বলছে যে তুমি কি করে এত কিছু করলে, জানো সবাই কত আনন্দ কত প্রশংসা করছে, কিভাবে হলো, তুমি কিভাবে করলে আমাকে বলো, আমি খুব জানতে চাইছি যে এইরকম অসম্ভব কি করে সম্ভব হলো। তখন নরসিংহ মেহতা বলল যে কে করেছে এগুলো, আমি তো করিনি,
বলছে, না তুমিই তো করেছো, তুমিই তো ছিলে। বলছে যে, না আমি ছিলাম না। বলছে, তুমি ছিলে না মানে? বলছে যে, না আমি ছিলাম না, আমি সকালবেলা গিয়ে এরকম বাজার করতে করতে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সেইখানে গিয়ে বসে গেলাম, গিয়ে হরিনাম করে করে এখন শেষ হলো, এখন শেষ করে আমি আসছি। বলছে যে, কি বলছো তুমি? তুমিই তো ছিলে সারা অনুষ্ঠানে, আমি দেখলাম, এত মানুষ আসলো, খাওয়ালো, সবাই তোমার কত প্রশংসা করলো, কত নাম করলো। তখন এই নরসিংহ মেহতা বুঝতে পেরেছে যে এটা কার কাজ। তখন বলছে যে, তুমি কি ঠিক দেখেছো যে কে এসেছিল? বলছে, হ্যাঁ তোমারই তো, তুমিই তো ছিলে, তোমার মতনই তো দেখতে ছিল। বলছে, আমি বুঝতে পেরেছি কে ছিল। বলে বাড়ির থেকে হা গোবিন্দ হা গোবিন্দ বলে ছুটে চলে গেছে। ছুটছে ছুটছে যেতে যেতে সেই যেখানে ভগবান এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, সেখানে গিয়ে দেখছে পথের সেই উপরে পায়ের চরণ চিহ্ন। সেটা দেখে নরসিংহ মেহতা বুঝতে পেরেছেন। সেই চরণ চিহ্নর মধ্যে পড়ে অঝরে কান্না, কাঁদতে কাঁদতে বলছে যে, প্রভু তুমি এটা কি করে গেলে? তুমি এই ভক্তের সেবা করে গেলে, ভক্তের কাছে সেই কাজ করে গেলে। আর কাঁদছে সমানে, আর বলছে, হা গোবিন্দ তুমি এটা কি করালে? আমার কি অপরাধের মধ্যে আমাকে ফেললে, কি অপরাধের ভাগী করালে, আমি কত বড় অপরাধ হয়ে গেল আজকে আমার। তখন নরসিংহ মেহতা একটা দিব্য বাণী শুনলেন, স্বয়ং ভগবানের কথা। বললেন যে, না আমি তোমার প্রতি খুবই প্রসন্ন, তুমি যেভাবে আমার নাম করছো, আমার স্মরণ মনন করছো, তুমি সেভাবেই করতে থাকো, তুমি অন্তিমে আমার কাছে এসেই স্থান পাবে, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি এইভাবে এই কৃষ্ণ নামে, তোমার এই গোবিন্দের নামে ডুবে থাকো, তোমার সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি। তো নরসিংহ মেহতা তখন ভগবানকে আবার এখানে প্রণাম করে বাড়ি ফিরে গেলেন। এই হলো আরেকজন গৃহভক্ত, যার এই ভক্তির দ্বারা, যার এই ভক্তির টানে ভগবান স্বয়ং এসেছিলেন, এসে সেই ভক্তের বিপদ থেকে তাকে উদ্ধার করে এবং তার সেবা কাজ করে তিনি আবার ফিরে গেলেন। এই দুইজন গৃহভক্তের কথা আমরা শুনলাম। এবার একটা গান শুনে আরেকটু আলোচনার মধ্যে আসবো। ভগবান যেই কথা নিজে মুখে বলেছিলেন, যেই গীতার বাণী, যেটা আমরা ক্লাসের প্রথমেই শুনেছিলাম বা জেনেছিলাম, অনন্যশ্চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহমহম। তো ভগবান কিন্তু সেটা করেন। এবং এই যে ঘটনা দুটো আমি আপনাদেরকে বললাম, যে গৃহী ভক্ত যারা, তাদের এই অনন্য ভক্তির দ্বারা ঠিক এই গীতার এই বাণীটির সঙ্গে, এই শ্লোকটির সঙ্গে যে অর্থটা, সেটার সঙ্গে এই ভক্তের, এই দুজন ভক্ত, প্রথমে বললাম যার কথা, এবং দ্বিতীয় দুজনেরই জীবনের ঠিক এই রকম মিল পাওয়া যায়। আর এই রকম মিল ছিল বলেই, এই রকম জীবন তাদের ছিল বলেই ভগবান স্বয়ং এসেছিলেন তাদের যোগ এবং সেম বহন করতে। বহামি অহম, আমি বহন করি, এই কথা ভগবান বলেছেন। এটা কোনো কথার কথা নয়, এটা দৃঢ় সত্য। তাই আমরা জানি, এই বিশ্বাস রেখে চলতে পারি যে আমরাও যদি এরকম অনন্য চিন্তান্ত মাং হয়ে, ভগবানের শরণাগত হয়ে, সবসময় তার সঙ্গে যুক্ত থেকে তার উপাসনা করে চলতে পারি, তাহলে আমাদের যে কোনো অসুবিধায় আমাদেরকে আর চিন্তা করতে হবে না। ভগবান স্বয়ং এসে আমাদের সেই চিন্তার থেকে, সেই বিপদ থেকে, সেই অসুবিধার থেকে, সমস্যার থেকে আমাদের উদ্ধার করবেন। এই বিশ্বাস রেখে যেন আমরা নিত্যদিন আমাদের সাধন ভজন, উপাসনা, স্মরণ মনন, পূজাপাঠ, জপ ধ্যান সব করে যেতে পারি। এই প্রার্থনাই আমাদের ভগবানের কাছে থাকবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।